আমিষ খেলে কি ভগবানের পুজো করা যায় না, তার সান্নিধ্য লাভ করা যায় না? সেটার বিচার আপনি নিজেই করুন। আমি শুধু মহাভারতের একটা ছোট্ট অংশ আপনাদেরকে শুনিয়ে দিই। পঞ্চপাণ্ডব যখন সব কিছু হারিয়ে বনবাসে যাচ্ছেন, তখন তাদের সঙ্গ নিয়েছিলেন অনেকজন ব্রাহ্মণ। এবার সবার জন্য খাবার জোগাড় করা যুধিষ্ঠিরের কাছে অনেক কঠিন কাজ ছিল। তখন তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেন এবং সূর্যদেব তাকে বরদান দেন যে তারা যেখানে থাকবে সেখানে 4 ধরনের খাদ্যের কোনো অভাব হবে না: ফল, মূল, সবজি এবং মাংস। আমরা জানি যে ক্ষত্রিয়রা বিভিন্ন পশু পাখির শিকার করতেন এবং সেই মাংস কিন্তু তারা ভক্ষণ করতেন। এবং এখানে দেখানো হয়েছে যে ব্রাহ্মণরাও কিন্তু সেই মাংস গ্রহণ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র অর্জুন, যে ক্ষত্রিয় ছিলেন, সেও কিন্তু পশু পাখির শিকার করতেন এবং সেই মাংস ভক্ষণ করতেন। তো অর্জুনও কিন্তু আমিষই খেতেন, তা সত্ত্বেও ভগবানের পরম মিত্র ছিলেন। এবার আপনারা বিচার করুন যে আমিষ খেলে ভগবানের কি সান্নিধ্য পাওয়া যায় কি যায় না।